আসসালামু আলাইকুম। আমরা ক্লাস 9-এর ক্লাস করব। আমাদের পরীক্ষা তো এসে গিয়েছে, সেই জন্যে আজকে মোটামুটি এরপরে আর ক্লাস হবে কি না। অ্যানুয়াল পরীক্ষা 75 নম্বর প্রশ্নের প্রশ্ন হয়েছে। তোমরা মোটামুটি প্রশ্নের কাঠামোটা শুনেছো কি না জানি না, তবু আমি আজকে আর একবার বলে দিচ্ছি। 10টা প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন। 10টা প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন 10টা আছে। 10টা সমান 10। 2 নম্বরের প্রশ্ন 10টা 20 নম্বর। 3 নম্বরের প্রশ্ন আছে 4টে। 12 নম্বর। 4 নম্বরের প্রশ্ন 2টো আছে 8 নম্বর। 4 নম্বরের প্রশ্ন 2টো আছে, তাহলে 4 × 8, তাহলে 10 আর 20 30 আর 12 42 আর 8 50। এইবার আছে 5 নম্বরের প্রশ্ন 2টো আছে 10 60 হলো। উপপাদ্য 5, সম্পাদ্য 5, তাহলে হলো 70 নম্বর। আর গ্রাফে 5 নম্বর। আবারও বলছি, দেখো তাহলে 1 নম্বরের প্রশ্ন 10টা 10, 2 নম্বরের প্রশ্ন 10টা 20। এবার হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন 4টে 3 এ 4 12 হলো। 4 নম্বরের প্রশ্ন 2টো 8টা হলো। 5 নম্বরের প্রশ্ন 2টো 10 হলো। উপপাদ্য 5, সম্পাদ্য 5,
ग्राफ ग्राफे 5 75 এই প্রশ্নের কাঠামো 10 20 10 30 আর 12 42 আর 50 10 60 আর 10 70 আর 75 এখানে শর্ট প্রশ্ন কোনো অথবা নেই, কিন্তু 10টায় করতে হবে। এখানে 10টা 10 কোনো অথবা নেই, এখান থেকে অথবা শুরু, এখানে কিন্তু অথবা আছে, অনেক আছে। 3 নম্বরের প্রশ্ন 4টে করতে হবে। এটা মেইনলি বীজগণিতের উপর আছে, এটা হচ্ছে বীজগণিত। বীজগণিত এটা হচ্ছে পরিমিতি, আর এটা হচ্ছে পাটিগণিত, তারপর সম্পাদ্য উপপাদ্য। তাহলে প্রশ্নের কাঠামোটা মোটামুটি আশা করি উপলব্ধি করতে পেরেছ। 10 সব বিষয় থেকে একটা দুটো একটা থেকে করে নেওয়া আছে, প্রায় প্রতি প্রশ্নমালায় নেওয়া আছে। এমসিকিউ সব বই থেকে আছে, এমসিকিউ এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে এখানে 10 সমস্ত জায়গা থেকে, এই 2 নম্বরে প্রায় সমস্ত জায়গা থেকে 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তরে আছে। এটা হচ্ছে এমসিকিউ, 10টা হচ্ছে এমসিকিউ, আর এই 10টা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। 3 4 12 এটা হচ্ছে বীজগণিত থেকে, 4 2 8 এটা হচ্ছে পরিমিতি থেকে, 5 2 10 এটা পাটিগণিত থেকে, উপপাদ্যে 5, সম্পাদ্যে 5, গ্রাফে 5। গতদিন গ্রাফ করেছিলাম, কিন্তু আমার ওই ক্লাসটা মিসিং হয়ে গিয়েছে। কিভাবে মেশিনের গন্ডগোল হোক আর আমার মেশিনে হাত দেওয়ার ত্রুটির জন্য, খুব সম্ভবত মেশিনে হাত দেওয়ার ত্রুটির জন্য ওই ক্লাসটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি গতদিন 2টো গ্রাফ করেছিলাম, সেটা অসুবিধা হয়ে গেছে। আজকে আমি সেই আবার করছি, গ্রাফ আবার করছি। পরে আমি একটু প্রশ্ন সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করবো, কোথা থেকে কিরম আছে, কিছু কিছু বাদ দিয়েছি সেগুলো বলবো। দেখো 40 পৃষ্ঠায় আমরা যে গ্রাফ করেছি, 40 পৃষ্ঠায় দেখো গ্রাফ কীভাবে আমরা এনেছি সেটা আমি একটু বলি। আমরা স্থানাঙ্ক জ্যামিতি করেছি। দেখো সেখানে সব কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, এদিকে অ্যারো দেবো, এদিকে অ্যারো দেবো, এদিকে অ্যারো দেবো, এদিকে অ্যারো দেবো। এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর বিন্দুতে লম্বভাবে সেট করেছে। দেখো প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ, লম্বভাবে সেট করেছে। তাহলে কি লিখবো, এটা কিন্তু লিখতে হবে সব কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর ও বিন্দুতে লম্বভাবে সেট করেছি। এক্স ও এক্স ড্যাশকে বলা হয় এক্স অক্ষ,
এবং এটা কিন্তু কোশ্চেনে লিখতেই হবে, যে যে প্রশ্নই হোক এটা কিন্তু লিখতেই হবে। ওয়াইও ওয়াই ড্যাশকে বলা হয় ওয়াই। দেখো এগুলো দিয়েছি সব বড় হাতের এক্স, বড় হাতের, কিন্তু এক্স অক্ষর বেলায় একটা ছোট হাতের, ওয়াইটাও ছোট হাতের। ওকে মূলবিন্দু বলা হয়। এই যে ও, এই যে ও, ওকে মূলবিন্দু বলা হয়। এই বিন্দুটাকে মূলবিন্দু বলা হয়। ওকে মূলবিন্দু বলে। এইবার দেখো এর উপরে আমি অসংখ্য বিন্দু আছে, এটাকে আমি আরো একটু বাড়িয়ে দিয়েছি। এর সাথে দেখো এরকম অসংখ্য গ্রাফ খাতায় দেখবে এরকম ছোট ছোট অসংখ্য আছে, ক্ষুদ্রতম সরলরেখা, দাগ, এসবগুলো সব আছে। ঠিক আবার এরকম আছে। খালি সব কাগজে এই ক্ষুদ্রতম একটা দেখো বর্গক্ষেত্র আছে, অসংখ্য বর্গক্ষেত্র আছে। লিখব সব কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরে প্রাপ্ত প্রদত্ত সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি স্থাপন করলাম। এই পর্যন্ত একদম প্রত্যেকটা গ্রাফে লিখতেই হবে। তারপরে যে যেরকম আছে সেরকম ভাবে যেভাবে প্রশ্ন থাকবে সেইভাবে লিখতে হবে। আমি এখন দেখো দেখো এই 8-এর দাগের অনেক আছে, এক একটা সমীকরণ থেকে নেব বিভিন্ন রকম আচ্ছা ফোন করে বলবো। আমি এখন 10-এরটা করব। 10-এরটা কতদিন করেছিলাম আবার করছি। x/3 + y/4 = 2, x/3 + y/4 = 2। লসাগু হচ্ছে 12, 4x + 3y = 4। এবার আছে কত গুণন করছি, 4x + 3y = 12 গুণন 24, বা 3y = 24 - 4x বাই 24 - 4x, বা y = 24 - 4x/3।
এইবার এই বিন্দুগুলো নিতে হবে। দেখো কিভাবে বিন্দুগুলো নিচ্ছি, দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে y। আমি x এর একটা মান নেব, নিয়ে কিন্তু এমনভাবে x এর মানটা নেব যেন এটা পূর্ণ সংখ্যার y এর মানটা বেরিয়ে যায়। x এর মান আমি একটা শূন্য নিচ্ছি, তাহলে 4 এর সাথে শূন্য গুণ করে কত হয়? 0। 24 থেকে 0 বাদ দিলে কত হয়? 24। 24 কে 3 দিয়ে ভাগ করে কত হয়? 8। আবার বলছি, আমি এমন একটা x এর মান ধরবো যাতে ক্যালকুলেশন করে y এর যে মানটা বেরোবে সেটা যেন ভগ্নাংশ না হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা যাতে হয়। আমি x এর মান 0 ধরলাম, তাহলে x এর মান যদি 0 ধরি, 4 এর সাথে 0 গুণ করলে 0 হয়। 24 থেকে 0 বাদ দিলে 24 থাকে, তাকে 3 দিয়ে ভাগ করলে 8 হয়। এইবার এরপরে আমি এখানে একটা 3 ধরছি, দেখো 3, তাহলে 3 এর 4 কত? 12। 24 থেকে 12 বাদ দিলে কত হয়? 12। 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। কিংবা যে মানটা ধরবো তার সাথে এই হরটা যোগ করলে একটা পূর্ণ সংখ্যা আসবে। এইবার দেখো এর সাথে আবার 6 নিলাম, 6, তাহলে 4 6 24। 24 কে 24 দিয়ে বিয়োগ করলে হয় 0। 0 কে 3 দিয়ে ভাগ করলে হয় 0। তাহলে আমার বিন্দুগুলো কি হবে? প্রথমে লিখবো x, বিন্দুগুলো হলো 0,8, তারপরটা কত হলো? 3,4, তারপরটা কি হলো? 6,0। আমি এই বিন্দুগুলো, এই যে বিন্দুগুলো বসালাম, এই বিন্দুগুলো এখানে আমি দেব 0,8, 0, 1 2 3 4 5, 6 7 8। দেখো x এর প্রথমটা হচ্ছে x এর বিন্দু, পরেরটা হচ্ছে y এর বিন্দু। তাহলে এইটা হচ্ছে 0, x এর এই দিকটা ধনাত্মক, এই দিকটা ঋণাত্মক। y এর ক্ষেত্রে উপরটা ধনাত্মক, নিচেরটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক বলে 0, x এর 0, তাহলে এর এদিকেও যাবে না, এদিকেও যাবে না, এখানে থাকবে। y এর কত? x এর 0, y এর 8। 1 2 3 4 5 6 7 8। আমার এখানে জায়গা নেই বলে আমি আরো মাত্র পারতাম। তারপর হচ্ছে 3 4, 1 2 3, 1 2 3 4। তারপর হচ্ছে 6 0, 6 যাবে 1 2 3 4 5 6, 6 0। এই যে এরপরে আমি এটা দাগ টেনে দেবো, এইভাবে দাগ টেনে দেবো। দেখো আমি আন্দাজে রেখেছি, মোটামুটি ঠিক আছে। এই বিন্দুগুলো সব একই সরলরেখায় থাকবে। এই যে এদিকে যেটা এলো, এদিকেও অ্যারো করবো, এদিকেও অ্যারো করবো, দিয়ে এখানে লিখবো এই যে বিন্দুগুলো পেয়েছি, বিন্দুগুলো কিন্তু এখানে লিখে দেবো। 6,0, এটা কত? 3,4, এটা কত? 0,8। এগুলো কিন্তু সমস্ত যে পৃষ্ঠায় ছক আছে তার পাশে দেখো একটা রুল টানা পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠায় কিন্তু এগুলো সব লিখতে হবে। ক্যালকুলেশন কিন্তু ছকের মধ্যে হবে না, ক্যালকুলেশনটা যে পৃষ্ঠাটা আছে ওই পৃষ্ঠায় লিখতে হবে। বাঁ দিকে পৃষ্ঠায় গ্রাফ হবে, ডান দিকে পৃষ্ঠায় দেখো লিখবে। আবার বলছি, বাঁ দিকে পৃষ্ঠায় গ্রাফে লিখবে, ডান দিকে পৃষ্ঠায় গ্রাফ আঁকবে। বাঁ দিকে পৃষ্ঠায় গ্রাফে তুমি ছকটা আঁকবে, ডান দিকে পৃষ্ঠায় লিখবে। এইবার বলছে 10 দাগে আবার কি বলছে, যে লেখচিত্রটির অঙ্কোদয়ের সঙ্গে লেখচিত্র, অর্থাৎ এই যে সরলরেখাটা পেলাম এটা কিন্তু আমি একটা নাম দিলাম এবি সরলরেখা। হ্যাঁ, এখান থেকে এটা পি বিন্দুতে, এটা কিউ বিন্দুতে সেট করলাম।
তাহলে ত্রিভুজ একটা হলো। দেখো এই লেখচিত্র, এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে। তাহলে ত্রিভুজটার নাম কি? পি ও কিউ। তাহলে ত্রিভুজ পি ও কিউ সমান ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ। ভূমি কত? 1 2 3 4 5 6 ইন্টু 6, উচ্চতা কত? 1 2 3 4 5 6 7 8 ইন্টু 8, 2 3 2 6, 3 8 24 বর্গ হয়ে গেল, পুরোটাই হয়ে গেল। এইভাবে করবে। তাহলে আমি আবার একবার বলছি, আমি সব কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ পরস্পর অভিমুখের লম্বভাবে ছেদ করেছে। x ও x ড্যাশকে বলা হয় x অক্ষ, y ও y ড্যাশকে বলা হয় y অক্ষ, ওকে মূল বিন্দু বলে। সব কাগজে ক্ষুদ্রতম এসে ছোট ছোট বর্গক্ষেত্র আছে। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহু দৈর্ঘ্যকে একক ধরে আমি প্রদত্ত সমীকরণ থেকে বিন্দুগুলো স্থাপন করলাম। এইবার এই বিন্দুগুলো প্রদত্ত সমীকরণ থেকে প্রাপ্ত। প্রদত্ত সমীকরণ হচ্ছে আমার এটা, আমি ক্যালকুলেশন করি। কিভাবে ক্যালকুলেশন করেছি এইভাবে কিন্তু আমার এটা করতে হবে। করে আমি এই বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো আমি সব কাগজে বসালাম, ঠিক এইভাবে লিখব। এরপরে আমার বলেছে এই যে লেখচিত্র এবং এই অক্ষদ্বয় মিলে যে ত্রিভুজ হলো, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা অর্থাৎ এটা এটা এই ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি বার করব। তাহলে হাফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা, হাফ ভূমি ইনটু উচ্চতা। আমি সেইভাবে হাফ ভূমি কত? দেখো ভূমি হচ্ছে 1 2 3 4 5 6, হাফ ভূমি ইনটু 6। উচ্চতা কত? 1 2 3 4 5 6 7 8, হাফ ভূমি ইনটু উচ্চতা করে আমি এটা পেয়ে গেছি। তোমরা আরেকটা করবে, আমি এখানকে বলে দিচ্ছি। 9 করবে, 10 করবে। এখানে 9 10 13 এগুলো করবে। 8 8 সবগুলো 9 10 13 করবে। 9 করবে, 10 করবে, আর 9 10 13 করবে। আর কিছুটা পারলে 8 করবে। 8 থেকেও করবে, 8 সব করবে এটা, তবে এগুলো অবশ্যই করবে। যাই হোক, 13টা একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করবো। 13টা দেখো অঙ্কটা দেখো, থ্রি এক্স মাইনাস 1, 3x minus 1 by 2 সমান 2x plus 6 2x plus 6, তোমরা দেখে দেখে নেবে 3। তাহলে দেখো 3x
দেখো 3x - 1 3x - 1 by 2 is equal to 2x plus 6 by 3। এই সমীকরণে এটা হচ্ছে 13টা। এই ধরনের ক্ষেত্রে আমি কিন্তু সরাসরি একটা লিখে নেব। ধরো মনে করি এখানে লিখব, মনে করি y is equal to 3x - 1 by 2 এবং 2x plus 6 by 3 এবং y is equal to 2x plus 6 by 3। এটাকে আমি 1 নম্বর দেবো আর এটাকে 2 নম্বর দেবো। এই দুটো নিয়ে ঠিক ওই আগের মতন করে বিন্দুগুলো স্থাপন করব, করে পয়েন্ট বসিয়ে ক্যালকুলেট করব। 1 নম্বর থেকে কি করে পাচ্ছি দেখো, 1 নম্বর থেকে x y, 1 নম্বর থেকে বিন্দু দেখো x এর মান যদি আমি 1 ধরি, 3 এর 3, 3 এর থেকে একবার দিলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করে 1 নম্বরের মান। এতে যদি আমি 3 ধরি, 3 যদি ধরি, 3 3 কে 9, 9 থেকে একবার দিলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করে 4। আবার এটাকে যদি আমি 5 ধরি, 3 5 15 থেকে 1 বিয়োগ করলে 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। এটাকে যদি আমি 5 ধরি তাহলে এটা হবে 7। তাহলে বিন্দুগুলো আমার কত কত হলো 1, 1, 3, 4 আর কত 5, 7। আর সবই একই বিন্দু বিন্দু সব বসাতে হবে। আচ্ছা, এবার 2 নম্বর থেকে কি করে পাবো? 1 নম্বর থেকে পেলাম, 2 নম্বর থেকে পাবো y is equal to 2x। y থেকে যেটা পাবো সেটা তো কিন্তু 2 নম্বর থেকে আমি পাবো এরকম কি করে একই একটা পাবো x y। দেখো x এর মান 0 ধরছি, তাহলে এটা 0 হয়ে গেল, y কে 3 দিয়ে ভাগ করে। এইবার x এর মান আমি 3 ধরলাম, 3 দুগুণ 6, 3 ধরলাম, 3 দুগুণ 6 আর 6 12 কে 3 দিয়ে ভাগ করলে 4। এইবার x এর মান আমি 6 ধরলাম, 6 দুগুণ 12 6 18। x এর মান 6 ধরলাম, 6 দুগুণ 12 6 18 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে দেখো x এর মান 0 ধরেছি, 3 কে 2 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়েছে। x এর মান 3 ধরেছি, 3 দুগুণ 6 6 12 কে 3 দিয়ে ভাগ করলাম 4 হলো। x এর মান 6 ধরেছি, 6 দুগুণ 12 6 18, 18 কে 3 দিয়ে ভাগ করলে 3 4। তাহলে এক্ষেত্রে বিন্দুগুলো কত হলো 0, 2, 3, 4 আর হচ্ছে 6, 6। দেখো এই বিন্দুটা কিন্তু এতেও আছে, এতেও আছে। তাহলে নির্ণয় সমাধান x এর ঘরে 3 y এর ঘরে 4, নির্ণয় সমাধান। কিন্তু এটা গ্রাফে করে দেখাতে হবে, x = 3 y = 4। গ্রাফ খাতায় করে দেখাতে হবে, তার মানে এরকম একটা আর এরকম একটা ছেদ করবে, এই যে ছেদ বিন্দু এইটা 3 4। এটা তোমাদের বসালে গ্রাফ পৃষ্ঠায় বসালে পেয়ে যাবে। প্রত্যেকেই কিন্তু গ্রাফের পৃষ্ঠা নিয়ে বসবে, গ্রাফ থাকবে, ফলে তোমরা প্রত্যেকে গ্রাফের পৃষ্ঠা নিয়ে বসবে। এবার আমি তোমাদের প্রশ্ন সম্বন্ধে আরেকটু বিস্তারিত বলবো। 30 মিনিট। প্রথমে বলছি বাস্তব সংখ্যা থেকে কোনো প্রশ্ন নেই, কিন্তু বাস্তব সংখ্যা কোনো প্রশ্ন নেই। এরপরে দেখো নিয়মাবলী, এই সূচকের নিয়মাবলী, সূচক থেকে প্রশ্ন আসে, দেখো 27 পৃষ্ঠা। প্রথম দিকে 1 2 থেকে কোনো করতে হবে না, 1 2 3 করতে হবে না, 4 থেকে করবে, 4 থেকে করবে, 4 5 6 7 8, এখান থেকে কোশ্চেন আছে। আবার দেখো এই MCQ এবং 11 সংক্ষিপ্ত, এখান থেকে প্রশ্ন আসে।
এমসিকিউ থেকে 11 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপরে চলে এসো জ্যামিতি, ওই লেখচিত্র। লেখচিত্রটা আমি তোমাদের বলে দিয়েছি। এরপরে দেখো সমাধান। সমাধান করতে হবে, সমাধান অবশ্যই করতে হবে, সবাই করবে। দেখো 60 পৃষ্ঠা এই অপনয়ন পদ্ধতিতে সমাধান, এখান থেকে এই প্রশ্নমালা থেকে একটা অঙ্ক আসে। আবার দেখো এই 63 পৃষ্ঠা 5.5 এখান থেকেও একটা প্রশ্ন আসে। সামন্তরিকের ধর্ম 6 চ্যাপ্টার, সামন্তরিকের ধর্ম, এখান থেকে কোনো প্রশ্ন নেই। 4 চ্যাপ্টার দেখো স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, এখান থেকে কোনো প্রশ্ন নেই। 6 চ্যাপ্টারে খালি 1-এ প্রশ্ন নেই, 4-এ কোনো প্রশ্ন নেই, 6-এ কোনো প্রশ্ন নেই। এইবার 7-এ বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা দেখো এখানে কিন্তু এই বসে দেখি 7.3 এখান থেকে কিন্তু প্রশ্ন আছে। তোমরা করবে 5 থেকে 10 পর্যন্ত করবে, 5, 6, 7, 8, 9, 10 করবে, আর 11 এমসিকিউ থেকেও প্রশ্ন আছে। এরপরে দেখো উৎপাদকে বিশ্লেষণ 8-এ উৎপাদকে বিশ্লেষণ, 8-এ উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণের প্রশ্ন আছে কিন্তু বসে দেখি 8.4 এখান থেকেও একটা প্রশ্ন আছে। প্রথম দিক থেকে অঙ্কগুলো 2, 3, 4, 5টা, প্রথম থেকে 5টা অঙ্ক করবা। আবার দেখো 8.5 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, এখান থেকেও কিন্তু 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আছে। আবার দেখো বসে দেখি 8.2 এখান থেকেও লাস্টের দিক থেকে প্রশ্ন আছে। বসে দেখি 8.2 এখান থেকে 2 করবে, 5 করবে, 14 বার 15 করবে, 2, 5, 15, 6 করবে, 7, 8, 2, 5, 7, 8, 15, 9টাও করবা। সামন্তরিকের ধর্ম, সামন্তরিকের ধর্ম থেকে কোনো প্রশ্ন নেই, উপপাদ্য নেই। আবার এখান থেকে ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এখান থেকেও কোনো উপপাদ্য নেই। কিন্তু ভেদকের এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, এমসিকিউ করবা। লাভ ক্ষতির থেকে 2টো, বসে দেখি থেকে 2টো আছে, আর একটা প্রয়োগ থেকে আছে, উদাহরণ থেকে একটা আছে। করবা, উদাহরণ থেকে করবা। আমি তো অনেক আগে প্রশ্নটা দিয়েছি, আমার ঠিক অ্যাকুরেট মনে নেই, তবে করবা। এই 13, 14 এসবগুলো করবা। 13, 14 উদাহরণ, 13, 14। আবার এধারে এই 146 পৃষ্ঠা, এই যে বসে দেখি 10.1-এর 146 পৃষ্ঠা, 10, 11, 3, 5, 10, 11। আবার এধারে 17, 18 এসব করবা। 3, 5, 10, 11, 17, 18 করবা। এটা বাদ, বসে দেখি 10.2 বাদ, এটা করতে হবে না। কিন্তু এর এমসিকিউ এবং শর্ট প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে। 150 পৃষ্ঠা শর্ট কোশ্চেন এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের থেকে প্রশ্ন আসে। রাশিবিজ্ঞান 11, রাশিবিজ্ঞান কোনো প্রশ্ন নেই, রাশিবিজ্ঞান থেকে কোনো বড় প্রশ্ন নেই, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আছে, একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা কিন্তু তোমরা করবে সবাই। কিন্তু ছোট প্রশ্ন দেখো 173 পৃষ্ঠা 14 এমসিকিউ, এখান থেকে একটা প্রশ্ন আছে।
ক্ষেত্রফল চ্যাপ্টার 12 ক্ষেত্রফল চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আছে। আমি উপপাদ্য তো বলে দিয়েছি, আগের ক্লাসে বলে দিয়েছি উপপাদ্য, এখন আমার মনে নেই, তবে আমি উপপাদ্য বলে দিয়েছি আগের ক্লাসে। তোমরা যদি কেউ যদি না করে থাকো আগের ক্লাসটা, বন্ধুদের কাছ থেকে জেনে নাও। আমি 4টে উপপাদ্য দিয়েছি, তার মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। সম্পাদ্য, এরপরে হচ্ছে 12 বলেছি উপপাদ্য হয়ে গেল, এই হচ্ছে সম্পাদ্য। 13 সম্পাদ্য। একশো 90 পৃষ্ঠা। সম্পাদ্য, এবার আমার যতটা মনে পড়ছে জানি না, তবে আমার যতটা মনে পড়ছে, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হবে। ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হবে। তোমরা দেখো, বসে দেখি 13 197 পৃষ্ঠা, দেখো 3 প্রয়োগ 3 ওটা করবা। তারপরে নিচে দেখো, বসে দেখি 13 থেকে 4 5 এ দুটো করবা। আবার দেখো 201 পৃষ্ঠা সম্পাদ্য 201 পৃষ্ঠা, দেখো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। ওই যে দেখো 3 আছে, তারপরে 5 আছে, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ অঙ্কন করতে হবে। এখানে যেরকম সব আছে সব এইগুলো। এই দেখো 6 দাগে একটা 6 সেমি বাহুস্থ বর্গক্ষেত্র অঙ্কন করি, বর্গক্ষেত্র সমক্ষেত্র বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। 3 6 এরকম করবা। এইবার দেখো ত্রিভুজ সংক্রান্ত, এবার হচ্ছে চ্যাপ্টার 15 ত্রিভুজ ও চতুর্ভুজ পরিসীমা ক্ষেত্রফল। মনে হচ্ছে এখান থেকে কোনো প্রশ্ন নেই, এখান থেকে কোনো প্রশ্ন নেই। সূত্রগুলো সবাই দেখবে, এখান থেকে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন 15.1 থেকে কোনো প্রশ্ন নেই। কিন্তু দেখো 15.2 বসে দেখি 222 পৃষ্ঠা 15.2, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে। এতে 4 নম্বর করে আছে, বড় প্রশ্ন আছে। এই পৃষ্ঠা এগুলো করবা, 2 থেকে 6 পর্যন্ত সব করবা, 2 থেকে 6 7 করবা, আর একটা 9ও আছে ভালো অঙ্ক, 2 থেকে 6 9 করবা। সংক্ষিপ্ত প্রশ্ন 224 পৃষ্ঠা, সংক্ষিপ্ত প্রশ্ন 224 পৃষ্ঠা সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আছে। আমি মোটামুটি যতটা মনে আছে, আমি প্রশ্নের কোনো কপি রাখিনি, যার জন্য আমি অ্যাকুরেট করে সব বলতে পারছি না। 231 পৃষ্ঠা, বসে দেখি 16, এই পৃষ্ঠা থেকে অঙ্ক আছে, বড় প্রশ্ন আছে। তোমরা 6 7 9 এগুলো করবা, 6 7 9 এগুলো করবা। সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আগের দিন বলে দিয়েছি, এর থেকে প্রশ্ন আছে। ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু, ত্রিভুজের কোণগুলি সমদ্বিখণ্ডক সমবিন্দু আগের দিন বলে দিয়েছি। কোনো প্রয়োগ নেই, কোনো এক্সট্রা জ্যামিতি দেয়নি, প্রয়োগ নেই। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল দেখো 260 পৃষ্ঠা, কোষে দেখি 18 260 পৃষ্ঠা, এখান থেকে প্রশ্ন আছে কিন্তু। দেখো 10 দাগ, আনারবি তার অর্ধতম বৃত্তাকার জমি চারিদিকে প্রতি মিটারে এত টাকা হিসেবে ভাড়া দিতে এত টাকা খরচ করেছেন। তিনি যদি ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে চাষ করতেন, তাহলে কত টাকা খরচ হতো? 11 আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়িয়া স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে ব্যাস বরাবর দৌড়াইতে 30 সেকেন্ড কম সময় নিল। করবা 10 11।
এদিকে দেখো 6 আছে, 6 করবা যতটা ছোট ছোট, বেশি বড় কঠিন অঙ্ক দেয়নি। স্থানাঙ্ক জ্যামিতি, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। এখান থেকে দেখো 270 পৃষ্ঠা, 69 পৃষ্ঠা, 70 পৃষ্ঠা MCQ আর হচ্ছে শর্ট কোশ্চেন। এখান থেকে প্রশ্ন আছে, বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে করবা। 12 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। তারপরে স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজের আকার ক্ষেত্রে ক্ষেত্রফল, এখান থেকেও প্রশ্ন আছে। বারো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক 12-3 দেখো কি সুন্দর একটা অঙ্ক। এখান থেকে বলো, মনে হচ্ছে আমার মনে নেই ঠিক, এখান থেকে মনে হচ্ছে আমার অঙ্ক আছে। সাত থেকে করবে, 7 275 পৃষ্ঠা, 7, 8 ঘর কেন্দ্রের মান টান বার করা, এখান থেকে প্রশ্ন আছে কিন্তু করবা। এরপরে চ্যাপ্টার 21 লগারিদম, লগারিদম থেকে প্রশ্ন আছে, বিশেষ করে সংজ্ঞাটা খুব ভালো করে করবা। সংজ্ঞাটা 278 পৃষ্ঠা, প্রথমেই আছে সংজ্ঞা, সংজ্ঞাটা খুব ভালো করে করবা। এরপরে দেখো 286 পৃষ্ঠা, 286 পৃষ্ঠা দেখো 5-এর দাগের এগুলো করবা, 6-এর দাগের গুলো করবা, 10-এর দাগে করবা, 13-র দাগ করবা, 12-র দাগ করবা। অবশ্যই 5, 6, 10, 12, 13 মোটামুটি যতটা মনে আছে আমি মোটামুটি বলে দিলাম। তোমরা আশা করবো তোমাদের অসুবিধা হবে না। গ্রাফ পৃষ্ঠা নিয়ে বারবার বলছি, গ্রাফ পৃষ্ঠা নিয়ে তোমরা বসবে কিন্তু।